পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ 32,000 চাকরি বাতিল যে বলি হয়েছে তার দায় কারা? প্রেস কনফারেন্স করে 2017 শিক্ষক শিক্ষিকা মণ্ডলী একতা মঞ্চ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন বিচার হচ্ছে ন্যায় বিচার নই, তাই ন্যায় বিচার চাই। নিয়োগ আর চাকরির বলি হয়েছে বঞ্চিত চাকরির প্রার্থী বনাম বাতিল চাকরি শিক্ষক শিক্ষিকা। তারা জানিয়েছেন, আমরা চাকরি স্বেচ্ছায় পেয়েছি, বিধি মেনে, বিধি লঙ্ঘন করে নই, তথ্য প্রমাণ দিয়ে। ওনার ন্যায় বিচার প্রতি শ্রদ্ধা, কিন্তু রাজনৈতিক প্রভাবিত হচ্ছে রায় ওনার পক্ষের না হয়ে বাতিল রায়কে চ্যালেঞ্জ করেন। 4 জন মৃত্যুবরণকে দেখবে কারা? উপস্থিত ছিলেন সায়ন্তন ব্যানার্জি, শেখ নাসিম আলী, পুষ্পিতা মল্লিক, এস কর্মকার, ধ্রুবজ্যোতি পাঠক। শিক্ষিকা মন্ডলী একতা মঞ্চের তরফ থেকে স্বাগত জানাই। আপনারা এই প্রেস ক্লাবে বহু ধরনের অতীতে বহু মানুষের সাংবাদিক সম্মেলন করেছেন। আজকে একটু অন্যরকম। আমাদের 32,000 চাকরি বাতিল হয় কলকাতার হাইকোর্টের এক অভূতপূর্ব, হাইকোর্টের বিচারপতির এক অভূতপূর্ব রায়। কারণটা কি আমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারলাম। অর্ডার, রাত্রেবেলা অর্ডার দেখে, তারপরেও এই একটা আপনাদের ডকুমেন্ট আমি দেখাতে চাইছি। দেখুন, অ্যাপটিটিউড টেস্ট লেখা আছে, ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, এবং আমরা গ্যাজেট মেনে, গ্যাজেটটাও দেখাতে চাই, কলকাতা গ্যাজেট। এই গ্যাজেট মেনে সব রুল ফলো করে আমরা চাকরি পেয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমাদের চাকরি বাতিল হলো। আমরা আজ এইটাই বলতে এসেছি, তার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি, কিছুদিন আগেই উনি নিজেকে বিচারপতির আসন থেকে সরিয়ে কোন রাজনৈতিক দলে যোগদান করেছেন। এখন আমরা কিন্তু ভাবতে বাধ্য হচ্ছি, নিশ্চয়ই তখন তিনি রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই 32,000কে বাতিল করেছিলেন। আমরা আমাদের যে প্রশিক্ষণ নেওয়ার যে কাজ, সেই প্রশিক্ষণ দিই, এবং আপনার যে আমাদের যে প্রাইমারি ডিপ্লোমা যে কোর্সটা আছে, সেই প্রাইমারি ডিপ্লোমা কোর্স আমরা কিছু কমপ্লিট করি। এই ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর আমাদেরকে প্রশিক্ষিত শিক্ষক হিসাবে আমাদেরকে শংসাপত্র দেওয়া হয়। আমরা কিন্তু আর অপ্রশিক্ষিত বা আনট্রেন্ড নয়, আমরা ট্রেন টিচার হিসেবে আমরা কোশ্চেন করা হয়েছিল। অনেকেই বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অ্যাপটিটিউড টেস্ট হয়নি। এটা আমি বলছি, কারণ আমি পরীক্ষা দিয়েছি। যে পরীক্ষা দিতে যাচ্ছে সে কিন্তু ইন্টারভিউয়ারকে কোনোদিন বলতে পারে না যে আপনি আমাকে এই কোশ্চেনটা বলতে পারি। ইন্টারভিউ এন্ড অ্যাপটিটিউড টেস্ট দুটোই নেওয়া হয়েছিল। সাধারণ ভাবেই চলতে চাই, আমরা জনগণ বুঝুক, যাতে আমাদের প্রশ্নটা রয়েছে। এইখানে 1 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু যে কারোর ক্ষেত্রে আরটিআই করার জন্য। এখন যে কোনো পরীক্ষার্থী তার রিভিউ হোক বা সে সম্পর্কে অভিযোগ কিছু করা হোক, তার একটা নির্দিষ্ট সময় থাকে। অর্থাৎ যে কারোর কাছে সুযোগটা কিন্তু ছিল, যদি তার মনে হয় যে তার খাতা সঠিকভাবে দেখা হয়নি, সেটা সম্পর্কে অভিযোগ করা হয়। এটা হয়েছিল অরিজিৎ ব্যানার্জির বেঞ্চে, জাস্টিস অরিজিৎ ব্যানার্জির বেঞ্চে 2019 সালে। পুরো মামলাটা কিন্তু সেট অ্যাসাইড হয়ে গেছে, এটা তার অর্ডার করবে। মামলাটা ছিল পুরো প্রসেসটা নিয়ে, রিজার্ভেশন সহ আরো অনেকগুলো বিষয় নিয়ে, ইরেগুলারিটিস বা এই সমস্ত কিছু নিয়ে।
এবং সেই মামলাটা কিন্তু পুরোপুরি খারিজ হয়ে গেছে, অর্থাৎ যারা মামলাকারী অভিযোগ করে তারা কিন্তু কোর্টে এটা কিছু প্রমাণ করতে পারেনি। সেটার অর্ডার কপি এখানে রয়েছে। নেক্সট আমি আর একটা ছোট্ট অর্ডার কপি দেখাবো। এই অর্ডার কপিটা হচ্ছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, যেটা 2023 সালের 3রা এপ্রিল এই অর্ডারটা আছে। As the application has been filed after 7 years from the date of interview, I do not entertain this writ application and the same is dismissed. 2023 সালের 3রা এপ্রিল এই মামলাটা ডিসমিস হয়েছে, জাস্ট একটা এক পাতার জাজমেন্ট। মামলাটা হচ্ছে শরদিন্দু পান্ডা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স। যে মামলাটাতে তাদের বক্তব্য ছিল ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট তারা করেছিল, করার পর তাদের চাকরি হয়, তারা বিভিন্ন ইরেগুলারিটিস এর অ্যালিগেশন দিয়েছিল। সেই মামলাটা কিন্তু এন্টারটেইনই করা হয়নি। মামলাটা পরিষ্কার এতদিন পরে করবার জন্য ডিলের কারণে মামলাটা কিন্তু খারিজ করতে হয়েছে। এটা জাজমেন্ট। এই মামলাটাও হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সেইখানে একটা কথা বলা আছে, they were not selected for the post of teachers after such interview and aptitude test। তাহলে অ্যাপটিটিউড টেস্ট যদি না হয়ে থাকে তাহলে এই আমাদের রায়টা আসার পরে কিন্তু হাইকোর্টে এই অভিযোগটাই আসছে যে অ্যাপটিটিউড টেস্টে পার্টিসিপেট করবার পরও তার চাকরি হয়নি। তাহলে অ্যাপটিটিউড টেস্ট যদি না হয়ে থাকে তাহলে অ্যাপটিটিউড টেস্ট দেওয়ার পর চাকরি হয়নি অভিযোগটা আসছে। আরো একটা মিথ আমি জাস্ট বলে আরেকটা কথা বলি, আমি অ্যাপ্লিকেন্ট ছিল যাদের চাকরি খারিজ হয়েছিল, এই হচ্ছে তাদের একাডেমিক স্কোর এখানে পাবেন, তাদের ব্রেকআপ মার্কস, একাডেমিক ও ইন্টারভিউ স্কোর। আর এইটা হলো অভিযোগকারীদের তাদের একাডেমিক স্কোর। আমি কাউকে বড় বলছি না, কাউকে ছোট বলছি না। প্রথম নামটাই আছে, নাম ধরুন সোয়াংশু, আমি নাম পড়তে চাইছি না। আচ্ছা, এনার টেস্ট স্কোর হলো 2.867, মানে এটা ওয়েটেজ থাকে, আচ্ছা মতো ওয়েটেজ সিস্টেম। এখানে মাধ্যমিক হচ্ছে 3.175, এইচএস স্কোর 5.76, অর্থাৎ টোটাল একাডেমিক স্কোর এবং টেস্ট স্কোর নিয়ে তার স্কোর হচ্ছে 11.802। এইখানে প্রথম যিনি অ্যাপ্লিকেন্ট নাম্বার 1, তার স্কোর দেখুন, টেস্ট স্কোর 3.6, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ছাড়া টোটাল একাডেমিক স্কোর হচ্ছে 15.72। এর সাথে ইনি ভাইভাতে পেয়েছেন 2.5, অ্যাপটিটিউড টেস্ট পেয়েছেন 2.5, টোটাল 5, ফলে এনার টোটাল স্কোর হলো 20.72। অর্থাৎ যে অভিযোগটা আনা হচ্ছে, অভিযোগ বলবো না আমি, যে চকডাস্টারটাই সব, সেটা নয়। আমাকে যা যা প্রশ্ন করা হয়েছে আমার এখনো মনে আছে, এবং প্রত্যেকটা নোটিফিকেশন অনুযায়ী নেমে এসেছে। সেই অন্ধকারের আলোর পথের দিশারি হয়ে আপনাদের কাছে একটাই আবেদন, মামলাটা চলছে, এটা সাবজুডিশিয়াল ম্যাটার, এটা নিয়ে এখানে মন্তব্য করাটা উচিত হবে না, এই বিষয়ে আমরা মন্তব্য করবো না। আর বাকি যেটা বললেন যে যেটা কোন একজন ব্যক্তির এগেইনস্টে, তার জাজমেন্টের এগেইনস্টে কোনো ধরনের লিগ্যাল স্টেপ নেওয়া, এখনো পর্যন্ত আমরা সেই ধরনের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করিনি। কারণ যে মামলা আপাতত পেন্ডিং আছে, সেই মামলাটাকে আপাতত আমাদের জয়লাভ করাটা লক্ষ্য। তার জন্য আমাদের কোনো কিছু বিষয় না, মামলার মতো করে চলবে, ঠিক আছে। মামলায় অনেকগুলো পার্টি আছে, শিক্ষকরা যে একটা মামলা করেছেন তা তো নয়, তো অনেকগুলো দলে ভাগ হয়ে তারা সেরকম ভাবে মামলাগুলো করেছেন। আবার অভিযোগকারী তাদেরও অনেকগুলো দল আছে, তাদের সকলের বক্তব্য শুনে চলছে মামলা। একবার বেঞ্চ চেঞ্জও হয়েছে, হয়ে মামলা তার মতো করে চলছে। চাকরির ওএমআর প্রায় 20 লাখ পরীক্ষার্থী ছিলেন। 20 লাখ পরীক্ষার্থী মানে 20 লাখ ওএমআর। তাহলে ওই 20 লাখ ওএমআর রাখার একটা ব্যবস্থা থাকে, সেটা দেখুন নোটিফিকেশন দিয়ে, 2016 নোটিফিকেশন। আর একটা নোটিফিকেশন আছে যেটি 17 সালে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, যদি কেউ
ওএমআর দেখতে চাও, জানা যায়নি তো সংখ্যাটা এরকম নয়। দেখুন দেখানোর কথা বলে মানে আরটিআই করার কথা বলা হয়েছে, কিন্তু তখন যারা নিয়েছে আমাদের টিচারদের কাছে, অনেক জনের কাছে, বহু জনের কাছে ওএমআর এর স্ক্যান কপি আছে, কারণ তখন আরটিআই করেছিলেন এবং পেয়েছিলেন একদম সঠিক, এবং সেই ওএমআর এর সাথে এই যে নাম্বার মিলে যাচ্ছে, মানে সঠিক। একটা কলকাতা, একটা পূর্ব মেদিনীপুরের ম্যাডাম, বর্ধমানের একটা স্যার। হ্যাঁ, দুজন প্রশ্ন আছে। মোটামুটি চারজন মারা গেছে। এই যে মোটামুটি একটা যে রায়টা এসেছিল, রায়টা রাজনৈতিক